পিচাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রুখা নাকি ঝকঝকে বানা। প্রেমে পড়লে নাকি দিন দিন মানুষের চেহারা সুন্দর হয়ে দেয়, কথাটা মনে হয় একদমই সত্য। কথাটা মিলে গেল আলম হাসানের ডিভোর্সে স্ত্রী মুক্তার ক্ষেত্রে। মুক্তার ডিভোর্সের পর থেকে এখন নাকি নতুন নতুন প্রেমে পড়ছে, তাই তো দেখা যাচ্ছে মুক্তার চেহারার পরিবর্তন হয়েছে, দিন দিন অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে মুক্তা। তাই তো অনেকেই মুক্তাকে দেখে, মুক্তার বর্তমান অবস্থান পরিস্থিতি দেখে বলছে মুক্তা নতুন নতুন প্রেমে পড়েছে আলম হাসানকে ডিভোর্স দেওয়ার পর থেকে। এই জন্য নাকি মুক্তার চেহারা সুন্দর হয়ে গেছে। তো ভাই, আপনাদেরও কি তাই মনে হয়? আসলে কি মুক্তার চেহারা এখন বর্তমানে প্রেমে পড়ার জন্য এবং আলম হাসানকে ডিভোর্স দেওয়ার পর থেকে কি এত বেশি সুন্দর হয়ে গেছে? আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আলম হাসান এবং মুক্তার বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু ডিভোর্স হয়েছে। ডিভোর্সের পর থেকে দেখা গেছে মুক্তা কিন্তু বেশ স্বাধীন জীবন যাপন করছে। বর্তমানে আলম হাসান যে তার জীবনে ছিল বা তাদের ডিভোর্স হয়ে গেছে সেরকম কোনো প্রভাবই কিন্তু মুক্তার ভিতরে দেখা যাচ্ছে না। কিন্তু ভাই, আলম হাসান সে তো একেবারে ভেঙে চলে গেছে ডিভোর্সের পর থেকে। ডিভোর্সের পর থেকে কিন্তু সে আসলে সোশ্যাল মিডিয়াতে খুব একটা বেশি অ্যাক্টিভ নেই, বোঝাই যাচ্ছে ডিভোর্সের পরে সে অনেক বেশি কষ্ট পেয়েছে। চার চারটা বিয়ে করেছে সংসার করার জন্য, কিন্তু ভাই একটা সংসারও সে করে উঠতে পারলো না। হয়তো সংসার তার কপালে নেয়, এই জন্য এই পর্যন্ত চারটা বিয়ে করলেও কখনো সুখ জোটেনি, সংসার করতে পারেনি। মুক্তাকে আঁকড়ে ধরে সে সংসার করতে চেয়েছিল, কিন্তু আফসোস শেষমেশ মুক্তাও তাকে ধোকা দিয়ে চলে গেছে। এখন তার মতোই স্বাধীন জীবন যাপন করছে। আলম হাসানের জন্য ভাই অনেক কষ্ট হয়, এই পর্যন্ত চারটা বিয়ে করলো ঠিকই, কিন্তু সুখ জোটাতে পারলো না। তো ভাই, আলম হাসান আর মুক্তার ডিভোর্সের বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আর মুক্তা যে দিন দিন এত বেশি সুন্দর হয়ে যাচ্ছে তার আসল রহস্য কি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানা থাকলে জানিয়ে যেতে পারেন।